দ্য সেন্স অফ ডি এই কবিতা থেকে যে কোশ্চেনগুলো মাস্ট বি আসবেই। চলো কোশ্চেনগুলোর অ্যান্সার এবং কীভাবে অ্যান্সার করবা, বা কোশ্চেনগুলো যদি তোমার কমন না পড়ে কবিতা থেকে, ইংলিশ ফার্স্ট পেপার এসএসসি লেভেলের যে কবিতা থেকে, এগুলো থেকে যদি কোশ্চেন না কমন পড়ে তাও কীভাবে লিখতে হয় চলো দেখি। যেমন এই যে এগুলো কিন্তু দ্য সেন্স অফ ডি মানে ডি কবিতা, এই কবিতা থেকে এই কোশ্চেনগুলো নেওয়া এবং এখান থেকে ইনশাল্লাহ আসবে। যেমন এক নম্বর কোশ্চেন করছে কি, দ্য ন্যারেট দ্য স্টোরি অফ মেরি ইন ইউর ওন ওয়ার্ড। ন্যারেট মানে কি, বর্ণনা করো দ্য স্টোরি অফ মেরি, মেরির ঘটনাটি তোমার নিজের ভাষায় বর্ণনা করো। মেরির ঘটনায় কী ঘটছিল দেখো, মেরি ওয়েন্ট অ্যাক্রস দ্য স্যান্ডস টু কল দ্য ক্যাটেল হোম। মেরি গিয়েছিল অ্যাক্রস দ্য স্যান্ড, নদীর বালুচরের উপর দিয়ে, টু কল, কেন গিয়ে টু কল, ডাকতে, দ্য ক্যাটেল হোম মানে মেরি গরুগুলোকে বা তার গবাদি পশুগুলোকে ডাকতে এই বালুচরে গিয়েছিল। দ্য রেজিং সি সারাউন্ডেড হার, উত্তাল সমুদ্র তাকে ঘিরে ফেলে, অ্যান্ড শি ড্রাউন্ডেড, তাকে তার ঢেউগুলো ডুবিয়ে ফেলে। এটা সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। আর এই কোশ্চেনগুলো সাধারণত 2 লাইনে অ্যান্সার করার চেষ্টা করবা, মানে 2টা সেন্টেন্সে, যেহেতু এগুলোর মান 2 বা 2 মার্ক দেয়, অতএব সেখান থেকে মানে 2টা সেন্টেন্স দিয়ে অ্যান্সার করার চেষ্টা করবা, তাহলে কমন পড়ার মানে ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যদি 1 লাইনের অ্যান্সার দাও তাহলে স্যার সম্ভাবনা আছে 1 মার্ক দিবে, 2 মার্ক দিবে না। আর একটু আমি যেগুলো লিখে নিয়ে আসছি এগুলো হচ্ছে অত্যন্ত সহজ করে লিখে নিয়ে আসছি, গাইডের মধ্যে বা অন্য কোথাও অনেক কঠিন ভাষায় লেখা, আর এগুলো জাস্ট একদম সহজ। তুমি এগুলো একটু প্র্যাকটিস করতে পারো বা নিজের ভাষায় লিখতে পারো। তারপর কি, সাপোজ ইউ আর ওয়াকিং অন দ্য শর উইথ দ্য ফ্রেন্ডস। সাপোজ ইউ আর ওয়াকিং অন দ্য শর মানে হচ্ছে নদীর তীর। মনে করো তুমি তোমার বন্ধুদের সাথে নদীর তীরে হাঁটতেছো। হোয়েন মেরি ওয়াজ ড্রাউনিং, তখন মেরি ডুবে যাচ্ছিল। হোয়াট ইউ ডু, তখন তুমি কি করো, তখন বাঁচাবো আর কি। চলো দেখি অ্যান্সার কি বলছে। অ্যান্সার এইভাবে দিবা, তখন তুমি কি করবা, যখন এই যে দেখো, যখন ইউ দিয়ে শুরু হবে আর কি, তখন ইউর পরিবর্তে আই হয়ে যাবে। এই যে সাবজেক্টটা তখন আই দাও, আই উড প্লাস অ্যান্সার, আই উড, এই যে দেখো এখানেও তাই দেওয়া হয়েছে, আই উড। তখন কী করবো, আই উড কুইকলি ট্রাই টু হেল্প মেরি, তখন আমি তত দ্রুত সম্ভব তাকে হেল্প করার চেষ্টা করবো। আই উড কল পিপল অ্যান্ড ট্রাই টু সেভ হার, এবং তখন আশেপাশে মানুষ রাখার চেষ্টা করব এবং তাকে সেভ করার চিন্তা করব। আর এগুলো নিজের ভাষায় দেওয়ার দরকার নেই, আমি যত সম্ভব সহজ করে নিয়ে আসছি। তুমি এগুলো একটু মুখস্থ করো, বা মুখস্থ যেমন তেমন 2 একবার প্র্যাকটিস করলেই হবে। তারপর দেখো, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। এই কবিতার মেইন সারবস্তু, মেইন সারাংশটা কি? মেইন সারাংশ কি দেখো, এই যে এইগুলোকে অ্যান্সার করবো। আগে সাবজেক্ট নিবা, সাবজেক্ট কোনটা, এই যে এটা তো ভার্ব, তারপরে সাবজেক্টটা হচ্ছে দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। এতটুকু নেওয়ার পর একটা ভার্ব নিবা, এতটুকু নেওয়ার পর একটা ভার্ব নাও। তা ভার্ব যেমন তখন ইজি নিতে হবে, যেহেতু এটা ওয়াজ ওয়ার যদি থাকতো তাহলে ভার্বটা V2 নিতে হইতো, যেহেতু ইজ আছে, এমিজার আছে, অতএব এটা V1 দিতে হবে। তাও এই যে দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ, এইভাবে দেওয়া যেত, বা এখানে দেওয়া হয়েছে দ্য পোয়েম শোজ দ্য ডেঞ্জার। জাস্ট তুমি এইভাবে দাও, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ, এই যে এতটুকু বাদ, দ্য ডেঞ্জার অফ নেচার, ইট অলসো শোজ দ্য স্যাডনেস অফ মেরি ডেথ। ঠিক আছে, ইট অলসো শোজ দ্য স্যাডনেস মানে অফ মেরি ডেথ, মেরির মৃত্যুর করুণ অবস্থাকেই দেখিয়েছে, এবং দ্য ডেঞ্জার অফ নেচার, প্রকৃতির যে ডেঞ্জার মানে বিপজ্জনক ভয়ানক অবস্থা, এটাকেই দেখানো হয়েছে এই কবিতায়। আর তুমি এটাই দিয়ে রাখো আর কি। তারপর দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েম টিচ আস। এই কবিতাটা আসলে আমাদের কি শিক্ষা দেয়? এই যে সেম এতটুক বাদ, ডু ডাজ যদি থাকে তাহলে এগুলো অ্যান্সার এতটুকু বাদ দিবা। তারপরে দেখো সাবজেক্ট নাও, দ্য পোয়েম টিচ আস, তারপর একটা ভার্ব নিবা, দ্য পোয়েম টিচ আস। এই কবিতা আমাদের কী শিক্ষা দেয়? বি কেয়ারফুল অফ নেচার, মানে প্রকৃতির কাছে সতর্ক হতে হবে, দি কেয়ারফুল অফ নেচার। ইট অলসো টিচ দ্যাট, এটি আরও শিক্ষা দেয়, দ্য সি ক্যান বি ভেরি পাওয়ারফুল। সমুদ্র কিন্তু সবসময় শান্ত নয়, সমুদ্র যখন আসলে আকাশ মানে ঝড় হয় তখন কিন্তু অত্যন্ত উত্তাল হয়ে পড়ে। দ্য টিচার্স দ্যাট সি ক্যান বি ভেরি পাওয়ারফুল, সমুদ্র অত্যন্ত শক্তিশালী হতে পারে। তারপরে দেখো, হোয়াই ইজ দ্য ফোম ডিসক্রাইব অ্যাজ দ্য হাংরি, মানে এই ফোমকে কেন, সমুদ্রের ফেনাকে কেন হাংরি বা ক্ষুধার্ত হিসাবে বর্ণনা করা হয়েছে। দ্য ফোম, দেখো এগুলো সেম অ্যান্সার, এই যে দাও দিয়ে তারপর একটা ভার্ব নেওয়া, সাবজেক্টের পরে একটা ভার্ব নেওয়া। দ্য ফোম ডিসক্রাইব এজ এ হাংরি বিকজ, হোয়াই দিয়ে শুরু হয়েছে তার মানে বিকজ দিতে হবে। দ্য ফোম ইজ কল্ড হাংরি, বা আমি যেভাবে দিচ্ছি একটু এইভাবে দিলেও হবে। দ্য ফোম ডিসক্রাইব অ্যাজ এ হাংরি বিকজ সি টুক মেরি লাইফ, মানে এই সমুদ্র মেরির জীবনকে নিয়ে ফেলছে, মানে সমুদ্র মেরে ফেলছে আর কি। ইট শোজ দ্য সি ওয়াজ উইল্ড, ইট শোজ
ইট শোজ দ্য সি ওয়াজ উইল্ড অ্যান্ড ক্রুয়েল, মানে এটা দেখিয়েছে সাগর হচ্ছে উইল্ড মানে বন্য, অ্যান্ড ক্রুয়েল মানে নিষ্ঠুর। হ্যাঁ, তারপর দেখো মানে দ্রুত শেষ করার চেষ্টা করছি। হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক, হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক হোয়েন মেরি ওয়েন্ট টু ব্রিং দ্য কেটেল হোম, মানে যখন মেরি, হোয়াট ওয়াজ দ্য ওয়েদার তখন আবহাওয়া কেমন ছিল, লাইক হোয়েন মেরি ওয়েন্ট টু ব্রিং দ্য কেটেল, যখন মেরি এই কেটেল মানে গবাদি পশুগুলো বাসায় নিয়ে ফেরে আসছিল, তখন ওয়েদার আবহাওয়া কেমন ছিল। দেখো আবহাওয়া কেমন ছিল, এই যে এখান থেকে শুরু করবা, এটা কিন্তু আর ভার্ব B2 আছে, B2 দিয়ে শুরু করতে। তা ওয়েদার, এই যে ওয়েদার কেমন ছিল, দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, ঠিক আছে। অ্যান্ড স্ট্রমি, স্ট্রমি মানে কি শক্তিশালী, ঝড় তুফান আর কি বোঝায়। দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, দ্য উইন্ড ওয়াজ স্ট্রং অ্যান্ড দ্য সি ওয়াজ রাফ। দ্য উইন্ড ওয়াজ স্ট্রং, বাতাস মানে তখন তো ওয়েদার অত্যন্ত খারাপ ছিল, এবং স্ট্রমি মানে কি ঝড় বৃষ্টি, মানে ঝড় বৃষ্টি সম্পূর্ণ। দ্য উইন্ড ওয়াজ স্ট্রং, বাতাস খুবই শক্তিশালী ছিল। অ্যান্ড দ্য সি ওয়াজ রাফ, মানে সমুদ্র অত্যন্ত উত্তাল অশান্ত ছিল। এটাকে তারপরে দেখো, explain why the poet has repeated the line call the kettle home. হ্যাঁ, কবি কেন এই লাইনটা মানে বারবার রিপিট করতে চেয়েছিল, কল দ্য কেটেল হোম, যেহেতু এটাই মেইন বস্তু আর কি। নাও এই যে এইটুক দিবা, দ্য পোয়েট রিপিটেড দ্য লাইন কল দ্য হোম বিকজ, এখানেও তাই দেওয়া হয়েছে, বা বিকজ দিলেও দিতে পারো, না দিলেও নাও দিতে পারো। দ্য পোয়েট রিপিট দ্য লাইন টু ক্রিয়েট স্যাডনেস অ্যান্ড ইমোশন, এই লাইনটা দিয়েছিল স্যাডনেস বা আবেগ প্রকাশ করার জন্য এই লাইনটা দেওয়া হয়েছিল। দ্য পোয়েট রিপিটস দ্য লাইন ক্রিয়েট স্যাডনেস অ্যান্ড ইমোশন। ইট অলসো হেল্প আস রিমেম্বার মেরির ট্রাজেটিক স্টোরি, মেরির করুণ অবস্থাটাই আমাদের মনে করিয়ে দেয়। এটা তুমি মুখস্থ করো, এগুলো সব থেকে সহজ করে নিয়ে আসা হয়েছে, আর অন্য কোনো জায়গায় অনেক কঠিন করে লেখা, আর এই ইংলিশ শব্দ কয়টা বা মানে ইংরেজিটাকে অনেক কঠিন করে দেওয়া হয়েছে। তারপর দেখো, হাউ ওয়াজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য সি ইন দ্য পোয়েম দ্য সেন্টস অফ টি, হাউ ওয়াজ দ্য পোয়েট ডিসক্রাইব ইন দ্য সি, কবি কিভাবে সাগরকে বর্ণনা করেছেন এই দ্য সেন্টস অফ টি, এই কবিতায় কবি কীভাবে সাগরকে বর্ণনা করেছেন। দেখো, দ্য পোয়েট ডিসক্রাইব দ্য সি অ্যাজ উইল্ড, বন্য, ক্রুয়েল, নিষ্ঠুর অ্যান্ড ডেঞ্জারাস, বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছে। দ্য রাইজিং টাইড স্লোলি কভার দ্য মেরি, এই রাইজিং টাইড, এই টাইড মানে উত্তাল জোয়ার স্লোলি ধীরে ধীরে কভার দ্য মেরি, উত্তাল মানে ধীরে ধীরে মেরিকে মেরে ফেলছে আর কি, কভার করে ফেলছে, ঘিরে ফেলছে।